গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব একটা ভালো নেই। তো আজকে আমি এই ভিডিওটা বানানোর অনেক দিন পর একটা সুযোগ পেয়েছি, কারণ আমি সময় পাচ্ছিলাম না যে ভিডিও করার জন্য। তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ভিডিওটা আমি বানাবো। তো ভিডিওটার মাধ্যমে আমি কিছু কথা বলতে চাই সবাইকে। মানে আজকে যে ঘটনাটার সম্মুখীন আমরা মেয়েরা হয়েছি, যেই প্রতিবাদ আমরা জানাচ্ছি, আর.জি. কর মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথ, আমাদের মানে আমিও একটা সময় মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তো এখন আর আমি মেডিকেল কাজের সঙ্গে যুক্ত নেই, আমি অন্য বিজনেস করি। তো যতই হোক, সেই মেডিকেল লাইনের প্রতি তো একটা আমার ভালোবাসা অবশ্যই আছে আর থাকবে। আমার একটা কল এসেছিল। তো আমার এই মেডিকেল লাইনের প্রতি ভালোবাসা ছিল, আজীবন থাকবে ভালোবাসাটা। কারণ মেডিকেল লাইনে থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু করেছি। তো আজকে আমিও একটা সমকর্মী মেডিকেল লাইনে ছিলাম। তো মানে মেয়েটার সাথে যেইভাবে নির্মমভাবে অত্যাচার হয়েছে, মানে এত দিন হয়ে গেল, আজকে 9-10 দিন হয়ে গেল, দোষীরা এখনও সাজা পাচ্ছে না। এই জিনিসটার মানে আমি তীব্র প্রতিবাদ করছি। কারণ এই রকমভাবে দিনের পর দিন মানে আজকে এটা নতুন না, অনেক দিন ধরেই অনেক কিছু, এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে মেয়েদের প্রতি। তো আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় যাই, তো আমাদের সেফটিটা কোথায়? আজকে একের পর এক হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো কিছু স্টেপ নেওয়া নেই, কোনো কিছু নেই, নিরাপত্তা নেই। যখন তখন যেখানে সেখানে যা কিছু ঘটনা ঘটে যাচ্ছে। মেয়েটার বাড়ির লোকের অবস্থাটা কি আজকে? তার মার অবস্থাটা কি দাঁড়াচ্ছে? তাদের একটা মাত্র সন্তান, একটা হোক দুটো হোক, সন্তান মানে সন্তানকে মানুষ কোলে পিঠে বড় করে, অনেক কষ্ট করে তাকে বড় করেছে, এত ভালো একজন ডক্টর হয়েছে, মানে আরও বড় হতে পারতো। আমাদের দেশের একটা মানে কি বলবো, একটা ভালো একটা মেয়ে, যার দ্বারা আমাদের মানে ডক্টর মানে একজন মানে আমাদের মানে ও একটা সেবামূলক কাজ করে। আমাদের দেশে থেকে একটা ডক্টর চলে গেল, জিনিসটা ভাবতে ভীষণ অবাক লাগছে, ভীষণ অবাক লাগছে যে এখনো পর্যন্ত ওর ওপরে যে মানে টর্চারটা হয়েছে, সে এখনো পর্যন্ত কিছু শাস্তিই পেল না। এত দিন হয়ে গেল। যে বা যারা করেছে, কারণ একার ওপরে তো অত অত্যাচার করা সম্ভব না, যারা করেছে তারা এখনো পর্যন্ত কোনো শাস্তি কিন্তু পাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার খুব অবাক লাগছে, আমি কোন রাজ্যে বাস করি? এই রাজ্যে আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই। আমরা মাস গেলে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, বাট আমরা তো লক্ষ্মী, আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো স্বাধীনতা নেই যে রাত্রির 11টা-12টায় বেরিয়ে যাব, গিয়ে কোনো কাজের থেকে আসতে লেট হতেই পারে না। সবাই তো আর সমান, মানে সকালের দিকে তো সবাই কাজ করে না, কোনো কেউ আছে নাইট ডিউটি করে বা বাইরে অনেক লেট হয়ে যায়, ওই অনেক দূরে কাজ করে, চাকরি করে, আসতে ট্রেনে বাসে আসে, লেট হয়ে বাড়ি 12টার সময় আসে। তখন রাস্তাঘাটে যদি তার এই ধরনের একটা সিচুয়েশান হয়, তাহলে কেমন লাগবে বলুন তো জিনিসটা? আমার সেইটা ভেবে খুবই মানে এতটা রাগ হচ্ছে, মানে কি বলবো। মেয়েটাকে যেইভাবে টর্চার করেছে, মানে মেয়েটার সারা গায়ে বলে 113টা কামড়ের দাগ, আর প্লাস ওর হাত পায়ের হাড় ভেঙে দিয়েছে, ওর চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, চশমা পরেছিল, চশমার কাঁচ ভেতরে ঢুকে গিয়ে চোখ দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে গেছে। ওর গলা চিপে ধরেছে, গলার হাড়টা অবধি ভেঙে গেছে মেয়েটার। মানে একটা মানুষ যে এই নিকৃষ্ট এই জঘন্যতর কাজ করতে পারে, মানে সে কি মানুষ? আদেও সে কি মায়ের দুধ খেয়ে বড় হয়েছে?
তারও তো ঘরে মা আছে, বোন আছে, সে কিভাবে এই জিনিসটা করতে পারলো? মানে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে, এত রাগ হচ্ছে, মানে এনাদেরকে মানে জনগণের হাতে তুলে দেওয়া হোক। ঠিক যেইভাবে মেয়েটাকে ওরা মানে শাস্তি দিয়ে দিয়ে মেরেছে, যেইভাবে মেয়েটার ওপরে টর্চার করে করে মেরেছে, আমার মনে হয় অ্যাজ ইট ইজ ওই রকম টর্চার ওদের ওপরে করে যদি মারা হতো, তবেও আজকে ওরা বুঝতে পারতো যে জিনিসটা কতটা কষ্ট পেয়ে মেয়েটা মরেছে। আমার মনে হয় এটাই হচ্ছে উচিত শিক্ষা, উচিত শাস্তি এটা ওদের। আমি আজ অবধি কোনো দিন অন্যায় সহ্য করিনি, আর অন্যায়কে আমি কোনো দিন সাপোর্ট করি না। অন্যায় যে করে মানে সেও কিন্তু সমান মানে অপরাধী, যে সহ্য করে অন্যায়টাকে। তো আমাদের দেশে যারা যারা এই অন্যায়টা সহ্য করছে তারা কিন্তু সমান অপরাধী। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আমার মনে হয় ওদেরকে পাবলিকের হাতে তুলে দেওয়া খুব দরকার ছিল। মেয়েটাকে যেইভাবে কষ্ট দিয়ে দিয়ে মেরেছে, ইভেন ওর মা যেভাবে কষ্ট পাচ্ছে, ওর বাবা যেভাবে কষ্ট পাচ্ছে, ওর পরিজনেরা যেভাবে কষ্ট পাচ্ছে, ঠিক ওইভাবে মেরে ওর পরিজনকেও সেইভাবে কষ্ট দেওয়া উচিত। আমার এই ভিডিওটা মানে বানানোর উদ্দেশ্য একটাই, যে দোষীরা যেন তীব্র শাস্তি পায়। আর যদি শাস্তি না পায়, এই পৃথিবীতে কিন্তু আবার আবার কিন্তু এই মানে পশ্চিমবঙ্গে আবারও এই জিনিসটা ঘটবে ডেফিনেটলি। কারণ ভাববে যে এ তো শাস্তি পাচ্ছে না, এ তো ছেড়েই দিচ্ছে, মানে রেপ করে আমরা তো ছাড়াই পেয়ে যাব, আমাদের তো কোনো কিছু হবেই না, তাহলে আরও বেশি বেশি করে আমরা। আবার সবচেয়ে আশ্চর্যর একটা ব্যাপার হচ্ছে, নাকি শুনলাম ওই মেয়েটিকে রেপ করার জন্য নাকি ওরই দুটো বান্ধবী, মানে ওর সাথেই কাজ করে দুটো মহিলা, সাহায্য করেছে। তো একটা মেয়ে হয়ে একটা মেয়েকে মানে কিভাবে এই জঘন্যতর কাজটা করতে সাহায্য করলো, আমি এটাই বুঝে পাচ্ছি না। যে তুইও তো একটা মেয়ে, তোরও তো ঘরে বোন আছে, মা বোন আছে, তাহলে তুই এই জিনিসটা করতে সাহায্য করলি কি করে? আর আমার মনে হয় যে যেই মেয়েগুলো এই কাজটা করতে সাহায্য করেছে তাদেরকে কেন ধরা হচ্ছে না, তাদেরকে কেন মিডিয়ার সামনে নিয়ে আসা হচ্ছে না? হ্যাঁ, তাদেরকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। মানে যেই মেয়েগুলো এই কাজটা করিয়েছে, মানে করতে সাহায্য করেছে, ওর হাত পাগুলো চেপে ধরেছে, মৌমিতা আজকে করুণ দৃষ্টিতে সেই মেয়েটার দিকে তাকিয়ে হয়তো ছিল যে তুমিও তো একজন মেয়ে, তুমি একটা মেয়ে হয়ে কি করে মানে আমাকে এই কাজটা করতে সাহায্য করছো? ও কিন্তু বাঁচার জন্য অনেক আর্তনাদ করেছে মেয়েগুলোর কাছে, কিন্তু তাও কি মেয়েগুলো কি মানুষ না জানোয়ার না অন্য কিছু? আমিও চাই যে ওই মেয়েগুলোকেও ওরকমভাবে মানে শাস্তি দেওয়া হোক, সেরকমভাবেই শাস্তি দেওয়া হোক, উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যেটা দেখে আরও 5টা ছেলে মেয়ে যাদের মানসিকতা খারাপ, যারা পৃথিবীতে এরকম কাজ করতে পারে, মানে তারাও যাতে এরকম ভয় পায়, যে আরও নেক্সট টাইম যেন এই কাজ করার আগে দুবার ভাবে মানুষ। নেক্সট টাইম যদি এই কাজ করার আগে যেন কেউ ভাবে যে জিনিসটা কি করছি, আমরা কি করতে চলেছি, আমাদের এটা করার পরে তো আমাদের সেই শাস্তিটা হবে, এমন আটকে ওঠে যেন সবাই, এমন শাস্তি দেওয়া হোক যাতে সবার যেইভাবে মেয়েটার এই অবস্থা দেখে আমাদের গায়ের লোম খাড়া হয়ে গেছে, সেই শাস্তি দেখে যেন সবার গায়ের লোম খাড়া হয়ে যায়। এই রকম একটা শাস্তির প্রয়োজন। এত লেট কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না।